হাই ফ্রেন্ডস, রাজ্যে শিক্ষক নিয়োগে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। এখানে দেখো ফার্স্টে যে পোস্টগুলো উঠে এসেছে সেই পোস্টগুলো হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। পিজিটির জন্য তোমাদের না হচ্ছে, যেখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 27,500 টাকা। তারপরে 2 নম্বরে হচ্ছে দেখো ট্রেনিং গ্র্যাজুয়েট টিচারে তোমাদের না হচ্ছে, যেখানে টিজিটি পোস্টের ক্ষেত্রে না হচ্ছে, সেখানে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 26,250 টাকা। 3 নম্বরে রয়েছে প্রাইমারি রেলওয়ে টিচার, সেখানে তোমাদের না হচ্ছে পিআরটি সাবজেক্টের উপরে, পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 21,250 টাকা। তো এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমাদের না হচ্ছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনটা করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আচ্ছা, এজ লিমিটটা দেখো এখানে মেনশন করা রয়েছে। 18 থেকে 65-র মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 65-র মধ্যে বয়স হলে তোমরা সবাই আবেদন করার যোগ্য। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটি ক্যাটাগরি থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। কেভিএস এর রুলস অনুসারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। দেখো এখানে মেনশন করা রয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি, এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টের জবটা তোমাদের কনফার্ম করা হবে। তোমাদের একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের জবটা কিন্তু কনফার্ম করা হবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের নিচে পোস্টগুলো এবং তার সঙ্গে কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে রয়েছে তোমাদের পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো বলেছে পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ কলেজ এডুকেশন এনসিইআরটি ইন কনসার্ন সাবজেক্ট। এবার মাস্ট অর্ধে দেখো লেখা আছে মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ উইথ 50% মার্কস ফলোয়িং সাবজেক্ট। আচ্ছা, তোমাদের এখানে পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমরা যদি মাস্টার ডিগ্রি করে থাকো বা এমএসসি যদি করে থাকো, মাস্টার ডিগ্রি বা এমএসসি তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মাস্টার ডিগ্রির সঙ্গে তোমাদের যদি 50% নাম্বার থাকে, তোমরা যে সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করেছো সেই সাবজেক্টের উপরে 50% নাম্বার থাকলে কিন্তু তোমরা আবেদনটা এখানে করতে পারবে। দেখো পিজিটি পোস্টের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টে তোমাদের না হচ্ছে, পিজিটি ইংলিশে না হচ্ছে, তারপরে দেখো পিজিটি পলিটিক্যাল সায়েন্সে তোমাদের না হচ্ছে, তারপর ম্যাথামেটিক্সে না হচ্ছে, কেমিস্ট্রি, ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাদের না হচ্ছে পিজিটি পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এর সঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের এই পিজিটি পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু বিএডটা কমপ্লিট লাগবে। তো বিএডটা যদি তোমাদের কমপ্লিট থাকে এবং তোমাদের ইংলিশ এবং হিন্দির উপরে কিন্তু নলেজ থাকতে হবে পড়ানোর বিষয়ে যদি থাকে, এবং তোমাদের বিএডটা যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু তোমাদের টেটটা কিন্তু তোমাদের কোয়ালিফাই থাকতে হবে। অর্থাৎ টেটটা যদি কোয়ালিফাই থাকে এবং তোমাদের বিএড এবং তোমাদের যেটা বললাম আমি, তোমাদের ইংলিশ এবং হিন্দির উপর পড়ানোর অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা পিজিটি পোস্টের ক্ষেত্রে এই সমস্ত যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো চলো সেকেন্ড পোস্টটা দেখিয়ে দিই কী রয়েছে। সেকেন্ডটা বলেছে গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে লাগবে। যে সাবজেক্টের উপর তোমরা অ্যাপ্লাইটা করবে টিজিটি পোস্টের ক্ষেত্রে সেই সাবজেক্টের উপরে, সঙ্গে 2 বছর ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন তোমাদের লাগবে। 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে যে সাবজেক্টের উপর তোমরা অ্যাপ্লাইটা করবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং সাবজেক্ট অ্যান্ড বিএড। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে যে তোমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে কিন্তু তোমাদের বিএডটা কমপ্লিট থাকতে হবে এবং তোমরা কিন্তু টেট কোয়ালিফাই হলে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের তোমার শিক্ষাগত যোগ্যতা বলেছে, উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে বলেছে, কিন্তু প্রত্যেকটি যোগ্যতার সঙ্গে তোমাদের কিন্তু বিএলএডটা থাকতে হবে, সঙ্গে তোমাদের যদি টেট কোয়ালিফাই থাকো তবে কিন্তু তোমরা আবেদন করার যোগ্য। এখানে দেখো প্রচুর কিছু কিন্তু লেখা আছে ডিটেলসে, বিএ বিএসসি তারপরে বিএলএড সমস্ত কিছুর সঙ্গে কিন্তু তোমাদের বিএডটা থাকতে হবে, সঙ্গে তোমাদের টেটটা কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। তারপর দেখো 3 নম্বরে রয়েছে প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি তোমাদের কিন্তু থাকতে হবে, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 50% নাম্বার নিয়ে, সঙ্গে কিন্তু তোমাদের বিএলএডটা থাকতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রে যেটা আমি বললাম বিএলএডটা কিন্তু তোমাদের থাকতেই হবে, সঙ্গে 50% নাম্বার, এ বাদে তোমাদের কিন্তু টেট কোয়ালিফাইটা থাকতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, অর্থাৎ শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এখানে দেখো তোমাদের আরও ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলেছে যে তোমরা যে পার মান্থ স্যালারিটা পাবে সেখানে কিন্তু কোনো টিএ বা ডিএ পাবে না। দেখো এখানে বলে দিয়েছে তোমাদের 18 নম্বরে নো টিএ নো ডিএ, কোনো রকম টিএ ডিএ কিন্তু তোমরা পাবে না।
আর এখানে দেখো তোমাদের ডকুমেন্টসটা কী ডকুমেন্টস দিতে হবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে 7 নম্বরে। তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, সঙ্গে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের ছবি, তোমাদের ইমেল আইডি থেকে, ফোন নাম্বার থেকে সমস্ত কিছু কিন্তু তোমাদের দিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় ওদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। করার পরে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসে তোমরা ফর্ম ফিল আপ করবে। করার পরে তোমাদের ইন্টারভিউয়ের দিন কিন্তু সবটা তোমাদের নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন তোমাদের সবটা নিয়ে যেয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, প্লাস তোমাদের ভেরিফিকেশনটা কিন্তু হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনটা। নিজে থেকে দেখো তোমাদের ওয়েবসাইটগুলো মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফার্স্টে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। এই দেখো এখানে কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের পরে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে, তারপরে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো তোমাদের অল ডকুমেন্টস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। আচ্ছা, এই নোটিশটা তোমাদের পাবলিশড হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিস অফ দ্য ডিএমপি খড়গপুর থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। খড়গপুর থেকে তোমাদের এই নোটিশটা পাবলিশড হলেও তোমরা কিন্তু প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন এখানে করতে পারবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রত্যেকটি কিন্তু পোস্ট ক্যাটাগরি সাবজেক্ট অনুসারে সবটা কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমাদের ফার্স্টে পিজিটি পোস্টের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট তোমাদের না হচ্ছে সেখানে টোটাল ভ্যাকান্সি আছে 6টা। তারপরেরটা দেখো তোমাদের টিজিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 2টা, এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু পোস্ট ভ্যাকান্সি রয়েছে 1টা। তো টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে কিন্তু 9টা পোস্ট ভ্যাকান্সি রয়েছে তোমাদের পিজিটি এবং টিজিটি এবং তোমাদের প্রাইমারি টিচারের ক্ষেত্রে। পাশাপাশি দেখো ইন্টারভিউ ডেটটা মেনশন করা আছে তোমাদের 17/7/2024 তারিখে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম। সেদিনই কিন্তু তোমাদের 10টা থেকে শুরু হবে ইন্টারভিউ, তাই 8:30টার আগে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। অর্থাৎ 8:30টা রিপোর্টিং টাইম বললেই কি হবে, তোমাদের কিন্তু তার 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছে যেতে হবে, কারণ 8:30টা রিপোর্টিং টাইম মানে তখন থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা শুরু হবে, তার 1 ঘন্টা আগে কিন্তু তোমাদের ওখানে পৌঁছে যেতে হবে। এখানে ভেন্যু দিয়ে দেখো একটা ঠিকানা মেনশন করা রয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ কিন্তু এখানেই হবে। আর তোমাদের ইন্টারভিউ ডেটের আগে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু তোমাদের সেখান থেকে ডাক পাঠানো হবে ইন্টারভিউয়ের জন্য, তারপরে কিন্তু এই রিক্রুটমেন্ট জব যেটা সেটা কিন্তু তোমাদের কনফার্মটা করা হবে। দেখো সবটাই কিন্তু সুন্দরভাবে লেখা আছে, সবটাই কিন্তু আমি ভালোভাবে বলে দিলাম। তো তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।